রমজানে হস্তমৈথুন করলে কি আল্লাহ সঙ্গে সঙ্গে শাস্তি দেন, শরীর ভেঙে যায়, নাকি আসল ক্ষতিটা অন্য জায়গায় হয়? এই প্রশ্নটা অনেকে সার্চ করে রাত 2টার সময়, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করে না। আজ আমরা ভয় না দেখিয়ে, না বাড়িয়ে বলে পরিষ্কারভাবে বুঝবো যে কি হয় আমাদের শরীরে। ধরো তুমি রোজাই আছো, সারাদিন না খেয়ে না পান করে কষ্ট করছো, তারপর একসময় নিজের নিয়ন্ত্রণ হারালে। প্রশ্ন হলো, রোজা ভাঙবে কি? ইসলামী বিধান অনুযায়ী যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করে বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যায়। সেই রোজা পরে কাজা করতে হয়। এটা ধর্মীয় দিক। এখন আসি শরীরের কথায়। অনেকে ভাবে এটা শরীরকে শেষ করে দেয়। আসলে বিষয়টা এটা নাটকীয়। হস্তমৈথুন করলে শরীরে ডোপামিন বাড়ে। ডোপামিন মানে আনন্দের একটা সিগন্যাল। তারপর প্রোল্যাক্টিন নামে আরেকটা হরমোন বাড়ে, যার ফলে শরীর কিছুটা ঢিলে লাগে, ঘুম পায়, এনার্জি কম মনে হয়। এটা স্বাভাবিক। কিন্তু রমজান মাসে শরীর আগে থেকেই এনার্জি সেভ মোডে থাকে। সারাদিন রোজা রাখার কারণে শরীরে গ্লুকোজ কম থাকে, পানি কম থাকে। এই অবস্থায় যদি তুমি উত্তেজনায় হঠাৎ রিলিজ করে ফেলো, তাহলে ক্লান্তিটা একটু বেশি অনুভূত হতে পারে, কিন্তু স্থায়ী শারীরিক ক্ষতি হয়নি সাধারণত, যদি এটা অস্বাভাবিক মাত্রায় না হয়।